হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে সিঁদুরের মূল্য নতুন একটি এপিসোড এক্সপ্লেন করব। ১৮০তম এপিসোড। সো গাইস চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো গাইস এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে মিছরি দাঁড়িয়েছিল এবং সেখানে আনোও দাঁড়িয়েছিল এবং পরিবারের সকল লোক দাঁড়িয়েছিল। আসলে তারা মাত্র একটু আগে গুন্ডাদের হাত থেকে বেঁচে এসেছে। তখন আরজনের দাদি আনুকে প্রশ্ন করতে থাকে যে, "তুই কেন ওখানে বললি যে তুই আনু না? এটা বলে বাইরে চলে আসতে নিয়েছিলি কেন?" তখন তো আনু কি বলবে ভেবে পাচ্ছিল না। কারণ সে তো আসল আনু নাই। সে বাঁচার জন্য বাইরে বের হয়ে আসার জন্য ওখানে গুন্ডাদের বলেছিল যে সে এই পরিবারের সদস্য না। তখন দেখা যায় যে আনু একটি নতুন ফন্দি বের করে এবং বলে যে, "দাদি আমি তো পুলিশ ডেকে আনার জন্য কোনোমতে বের হতে চাচ্ছিলাম। কিন্তু আমাকে তো বের হতে আর দিল না। আপনারা উল্টাপাল্টা কিছু ভাববেন না," এসব বলতে থাকে। তখন ওই দিক থেকে মিস্টার বলে ওঠে যে, "তুই তো আসল আনু নাই। তুই একটি মিথ্যা মানুষ। যে এই বাড়িতে সম্পত্তির লোভে দখল হয়ে আছিস।" এসব নানান কথা বলতে থাকে। তখন আর্জুনের দাদি বলতে থাকে যে, "এই মেয়ে তোর সাহস হলো কিভাবে এইসব উল্টাপাল্টা কথা বলার?" এইসব কথা বলতে থাকে। তখন দেখা যায় যে আনু বলে যে, "আমি আমার দাদির কসম খেতে পারি যে আমি আসল আনু।" তখন দেখা যায় যে আনু যখনই আর্জুনের দাদির কসম খেতে নেবে তখনই সেখানে মিছরি চলে আসে এবং তার হাত ধরে ফেলে। তখন দেখা যায় যে আর্জুনের দাদি তো যায় রেগে এবং ঠাস করে একটি চড় বসিয়ে দেয় মিছরির গালে। তো পরিবারের সবাই তো অনেক হতবাক হয়ে যায়। বিশেষ করে পিছন থেকে দেখা যায় যে অর্জুন এবং আশ্বিন বেশি হতাশ হয়েছিল। তখন আশ্বিন বলতে থাকে অর্জুনকে যে, "ভাই দেখ, যদি মিশ্রি ভাবি আজকে না থাকতো তাহলে তো আমরা কোনোমতেই বাঁচতে পারতাম না।" আসলে তো তাই। মিশ্রি যদি না থাকতো তারা কেউ বাঁচতে পারত না। মিশ্রি গিয়ে সেই গুন্ডাদের হাত থেকে পরিবারের সবাইকে রক্ষা করেছিল। কিন্তু পরিবারের কেউই তার মূল্য দিল না। তো পরিবারের সবাই তো সেখান থেকে চলে যায়। তখন তো আশ্বিন আর্জুনকে বলতে থাকে যে, "ভাই তুই কিছু করিস আর না করিস, মিছরি ভাবিকে একটা ধন্যবাদ জানিয়ে দিস।" এটা বলতে থাকে। তখন দেখা যায় যে আর্জুন বলতে থাকে যে, "ঠিক আছে আমি দেখব।" তো এই সিন এখানে শেষ হয়ে যেত। এর অপর সিনে দেখানো হয় যে মিছরি যে এত দৌড়াদৌড়ি করছিল যে আশ্রম থেকে কিছু নাম, ফটো এগুলা কালেক্ট করবে সেগুলো নিয়ে মিছরি ঘরে ঢুকছিল। তখন আর্জুনের সাথে তার ধাক্কা লেগে যায়। তারপর তার কাগজপত্রগুলো সব পড়ে যায়। তখন আর্জুন বলতে থাকে যে, "এত হন্যে হয়ে কোথায় যাচ্ছ?" তখন মিছরি বলতে থাকে যে, "আমি যেখানে কেন না যাই, আপনার তো এদিকে কোনো দরকার নেই।" তখন আর্জুন সেই ছবিগুলো দেখতে পায় যে তখন বলতে থাকে যে, "তুমি এখনো ওই আনুকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছো?" তখন মিছরি বলে যে, "আমার মন বলছে ও আসল আনু না। তাই আমি এর শেষ দেখে ছাড়বো। আপনি আপনার কাজ করেন।" তখন দেখা যায় যে মিছরি যখনই সামনের দিকে এগিয়ে যেতে নেবে তখনই দেখা যায় যে মিছরির যে ওড়না আর্জুনের বোতামের সাথে লেগে যায়। তখন মিছরি বলতে থাকে যে, "আমাকে ছাড়ুন।" কিন্তু আসলে তো আর্জুন তাকে ধরেছিল না। তখন আর্জুন বলে যে, "আমি তোমাকে ধরে রাখিনি।" তখন তো মিছরি পিছনে তাকায় এবং দেখতে পায় যে আসলেই তো আর্জুন তাকে ধরে রাখেনি। তখন মিছরি তো কান্না করতে থাকে। তখন আর্জুন তাকে বলে যে, "আমার সাগাই হবে একটু পরে, মানে আংটি বদল হবে একটু পরে। তুমি সেই আংটি বদলের অনুষ্ঠানে চলে এসো। তুমি যেন মিস করো না," এসব বলতে থাকে। তখন তো মিছরি তো অনেক রাগ করে, মনে, মনে রাগ করে যে আমার জামাই এরকম অন্য মেয়ের সাথে আংটি বদল করবে। তার তো আসলে সহ্য হওয়ার কথা না আরকি। তো এই সিন এখানে শেষ হয়ে যায়। তারপর অনুষ্ঠানের সিন দেখানো হয় যেখানে অনুষ্ঠান হবে, আন্টি বদল হবে। তখন তো পরিবারের সবাই সেখানে উপস্থিত ছিল। তারপর দেখা যায় যে সেখানে আনুও চলে আসছিল, সিঁড়ি থেকে নামছিল। তো পরিবারের সবাই তো তাকে দেখে অনেক খুশি হয়। তখন আর্জুনের দাদি বলতে থাকে যে, "দেখ, সাক্ষাৎ পরী নেমে আসছে উপর থেকে।" তখন দেখা যায় যে আর্জুনের ফুফু বলতে থাকে যে, "আরে পরী না, পুরো চাঁদই নেমে আসছে আকাশ থেকে।" তো একেকজন একেক কথা বলতে থাকে। তারপর মিছরি সেখানে চলে আসে। তারপর দেখা যায় যে মিছরিও সেখানে চলে এসেছে। তারপর মিছরি বলে যে, "আসল চাঁদ তো না, আসল চাঁদ তো আমি।" এটা বলে সে যখনই সামনের দিকে আসতে নেবে তখন দেখা যায় যে নিচে মার্বেল ফেলে রেখেছিল আর্জুনের ফুফু এবং সেই মার্বেলে পিছলা খেয়ে পড়ে যেতে নেয়। তখনই আর্জুন তাকে গিয়ে ধরে ফেলে এবং বলে যে, "তুমি এত লাপারবাহী হও কিভাবে? আমি না ধরলে তো এখনই পড়ে যেতে।" তো পরিবার সবাই বলে যে, "সব নাটক বাদ দে, এখন এসে তোর আংটি বদল কর।" তারপর দেখা যায় যে আনু যে আছে সে একটি আংটি পরিয়ে দেয় আর্জুনের হাতে এবং আর্জুন যখন আংটি পরাতে যাবে আংটির বাক্সটি খুলে দেখে সেখানে কোনো আংটি নেই। তখন তো সবাই দোষারোপ করতে থাকে যে মিস্ত্রিকে যে, "হ্যাঁ, তুই নিয়েছিস, তুই এরকম চুরি করেছিস, আগে তো ভালো ছিলে এখন তো চুরি করা ধরেছিস।" এসব নানান কথা বলতে থাকে। তারপর দেখা যায় যে আর্জুনের দাদি তো ক্ষেপে যায় এবং বলে যে, "তোর হাতের আংটি তুই দিয়ে দে। তুই তো ওই আংটি যেখানে রেখেছিস, রেখেছিস ভালো কথা।" তখন দেখা যায় যে মিস্ত্রি তো তার হাতের আংটি দিতে চাচ্ছিল না। তখন তো আর্জুনের দাদি একটি ছুরি নিয়ে আসে এবং নিয়ে এসে বলে যে, "তুই যদি আংটি না দিস তাহলে আমি তোকে আজকে মেরেই ফেলবো।" এটা বলে যখনই সেই ছুরিতে আঘাত করতে যাবে মিস্ত্রিকে, মানে মিস্ত্রিকে আঘাত করবে সেই আংটি নেওয়ার জন্য, মিস্ত্রি যেহেতু কথা শুনছে না, তখন সেখানে আর্জুন চলে আসে। আর্জুন এসে তার নিজের হাত দিয়ে দেয় সেই ইসের উপরে, মানে ছুরির উপরে। তখন তো মিস্ত্রি চিৎকার করতে থাকে এবং পরিবারের সবাই চিৎকার করতে থাকে। তখন মিস্ত্রি বলে যে, "আর্জুন আপনি হাত সরান, আমি আমার আংটি দিয়ে দিচ্ছি।" তারপর তো মিস্ত্রি সেই আংটিটি দিয়ে দেয়। তো আর্জুন গিয়ে সেই আংটিটি আনুকে পরিয়ে দেয়। আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। সো গাইস, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।